রিয়াল মাদ্রিদের এই সফেদ সাদা জার্সিতে হয়তো কাদা মাখতে পারে, ঘাম লেগে থাকতে পারে, তেমনি পারে রক্ত লেগে থাকতে, কিন্তু কখনোই এই সাদা জার্সি লজ্জা মাখানো থাকে না। এ যেন এক চরম সত্য কথা। না হলে কত শতবার পিছিয়ে পড়েও ঠিকই মাথা উঁচু করে ঘরে ফিরেছে মাদ্রিদ। দি মারিয়া ওজিলের সেই ক্রস কিংবা মদ্রিস ক্রুসের তীরের মতো নিশানা, হালের ভিনি রদ্রিগো কিংবা বেলিংহামরা যে লিগেসি বহন করে যাচ্ছেন তা কিন্তু একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর লেগেছে আজকের এই জায়গায় আসতে। রিয়াল মাদ্রিদ ক্লাবটি 1902 সালে যাত্রা শুরু করে স্পেনের মাদ্রিদ শহরের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের এই এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে, এক মানুষের মন থেকে কোটি মানুষের মনে। স্প্যানিশ রয়্যাল শব্দ থেকেই রিয়াল শব্দটি আসে। রিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুটবল থেকে আজকের এই রিয়াল মাদ্রিদ হয়ে ওঠার পেছনে রয়েছে অনেক বড় ইতিহাস। রিয়াল মাদ্রিদকে অনেকেই এখনো রয়্যাল মাদ্রিদ বা রাজকীয় মাদ্রিদ বলে থাকেন। অনেকেই মনে করেন এটা বলার জন্য বলা, কিন্তু না, আসলেই রিয়াল মাদ্রিদ একটি রাজকীয় ক্লাব। এর প্রতিটি ইট তৈরি হয়েছে আভিজাত্য আর ঐশ্বর্যের বলয়ে। রিয়াল মাদ্রিদের লোগোতে যে মুকুট দেখা যায় তা 1920 সালে ত্রয়োদশ আলফোনসো এর পরিহিত রাজকীয় মুকুট। বিশ্বের অনেক ক্লাবের যখন নিজেদের মাঠ বলতে কিছুই ছিল না, তখনই রিয়াল মাদ্রিদ তৈরি করে এক বিরাট স্টেডিয়াম। এরপর অনেক চেষ্টা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কখনোই ছুঁড়ে ফেলা যায়নি এই দলটিকে। এর কারণেই তো শতাব্দীর সেরা ক্লাবের তকমা পেয়েছে এই ক্লাব। লা লিগা চালু হয় 1929 সাল থেকে। সেই সময় থেকে আজ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোনোদিন শীর্ষ বিভাগ হতে রেলিগেশনের মুখে পড়েনি। লা লিগায় সবচেয়ে সফল দলের নাম রিয়াল মাদ্রিদ। সবচেয়ে বেশি লা লিগা জিতেছে তারাই, 35 বার এই শিরোপা ছুঁয়েছে তারা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে 27টি লা লিগা। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের নাম চ্যাম্পিয়ন্স লিগ। সেই চ্যাম্পিয়ন্স লিগে আবার সবসময় নিজেদের রাজত্বই কায়েম করে রেখেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ক্যাবিনেট যেন সবসময় ভরপুর থাকে শিরোপা আর সাফল্যে। আর থাকবে নাই বা কেন, রিয়াল মাদ্রিদের বিশ্বজোড়া ভক্তরা যে বসেই থাকেন এই অপেক্ষায়, কবে কখন একটা সুযোগ আসে আর কবে কখন ভক্তদের আরেকবার আনন্দে ভাসাতে পারেন। এই ক্লাবের জার্সিতে খেলেছেন পৃথিবীর সব গ্রেট প্লেয়ার। আলফ্রেড ডি স্টেফানো থেকে শুরু হয়েছিল। তারপর থেকে একের পর এক তারা নেমে আসেন সান্তিয়াগো বার্নাবুতে একটু আলো রাখবেন বলে। সেই আলোর মশাল নিয়েই এগিয়ে যাচ্ছে বর্তমান রিয়াল মাদ্রিদ। ভিনি রদ্রিগো, বেলিংহাম, কামাভিঙ্গা, চোয়ামিনি কিংবা ভালভার্দেরা যেই মশাল হাতে নিয়ে পাহারা দিচ্ছেন প্রবল সচেতনতায়। কেউ হয়তো চলে যাবে, কিন্তু আবারও কোনো লিজেন্ড আসবে রিয়াল মাদ্রিদে।